এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, আইআইএম জোকা কাণ্ডে সিট গঠন পুলিশের 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তে গতি আনতেই পুলিশের স্পেশাল টিম, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, জোকার আইআইএম এর ঘটনায় সিট গঠন পুলিশের ডিসি এসডব্লিউডির তরফে 9 সদস্যের সিট গঠন। পুলিশ সূত্রের খবর, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারীর নেতৃত্বে 9 সদস্যের সিট গঠন করা হলো। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ঠিক কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই দেখো, জোকা আইএম এর ঘটনায় ডিসি এসডব্লিউডির তরফে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। তুমি জানো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কলকাতায়। এবারের ঘটনাস্থল জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ আইআইএম কলকাতা ক্যাম্পাসে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া গেছিল, সেখানকার এক দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে তাকে খাবার এবং পানীয় খাইয়ে আচ্ছন্ন করে যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারিনী। তিনি নিজে মনোবিদ এবং অভিযুক্ত পড়ুয়ার কাউন্সেলিং করাতে তিনি ক্যাম্পাসে গিয়েছিলেন বলে তিনি অভিযোগপত্রে দাবি করেছেন। শুক্রবার এই ঘটনার পুলিশ রাতের মধ্যেই প্রেমানন্দ মহাবীর ওরফে প্রেমানন্দ জৈন নামে 26 বছরের এই অভিযুক্তকে গ্রেপ্তার করে গতকাল তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং তাকে কিন্তু ইতিমধ্যেই 19 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 68 অর্থাৎ ধর্ষণ, 123 পানীয় জল খাইয়ে ক্ষতি করার চেষ্টা, 127-2 জোর করে আটকে রাখা, 115-2 মারধর এবং 76 নম্বর ধারা বলপূর্বক একজন মহিলাকে হেনস্থা করা, এইসব ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতেই শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হলে তরুণী তাতে রাজি হননি। হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সামনেই তিনি লিখিতভাবে শারীরিক পরীক্ষা করাতে চান না বলে জানিয়েছিলেন। এদিন আর পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। রাত পর্যন্ত যেটা খবর পাওয়া গিয়েছিল যে পুলিশ এই তরুণীর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা কিন্তু সম্ভব হয়নি। লালবাজার সূত্রে আমরা যেমনটা খবর পাচ্ছি যে ওই তরুণী নিজেই লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এবং তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। কোনো রকম অসহযোগিতার সামনে এলে আলিপুর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তার পাশাপাশি ওই তরুণীর মেডিকেল লিগ্যাল পরীক্ষা করানোর আবেদন ইতিমধ্যেই পুলিশের তরফে আদালতে করা হয়েছিল, যা আদালতের তরফে গৃহীত হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু তরুণীর মেডিকেল লিগ্যাল পরীক্ষা করানো হবে। তার পাশাপাশি ওই তরুণের বেশ কিছু ইনস্টাগ্রাম পেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই তরুণের মানসিক পরিস্থিতি এখন কিরকম রয়েছে, তিনি মানসিকভাবে সুস্থ কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ মনে করছে ওই তরুণের মানসিক পরিস্থিতি ঠিকই রয়েছে এবং তার পাশাপাশি আইএম এর কর্তৃপক্ষ থেকে কিন্তু আইএম এর যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে চাইছে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং সিটের আধিকারিকরা এবং এইভাবেই কিন্তু তারা তল্লাশি তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি ওই তরুণীর পরিবারের লোকজনদের আজকে কিন্তু হরিদেবপুর থানায় ডেকে পাঠানো হয়েছে তদন্তে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, জোকার আইআইএম এর ঘটনায় সিট গঠন পুলিশের ডিসি এইচডব্লিউডির তরফে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারীর নেতৃত্বে 9 সদস্যের সিট গঠন করা হলো।